হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাঁটাতে বাজে এখন ভোর 6:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ঘরের কাজ করতে করতেই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দেবনাথ বাবু আর বাবু একটু আগেই বেরিয়ে গেছে, ওই জন্য আমি একদম তাড়াতাড়ি করে উঠে পড়েছি আজকে। অনেক দিন পরে আজকে ঠাকুর ঘরে যাব, পুজো দিতে হবে। আর ঠাকুর ঘরে অনেক কাজ রয়েছে, সেইগুলো সমস্ত কিছু গুছিয়ে করতে অনেকটা সময় লাগবে। সেজন্য একদম ভোর ভোর কিন্তু উঠে পড়েছি। বাবুর সমস্ত কিছু গুছিয়ে দিয়ে চলে এসেছি। কালকের জামাকাপড় প্রচুর কাচা হয়েছিল, সেগুলো আর কালকে জামাকাপড়গুলো ভাঁজ করার একদম সময় পাইনি। ছাদ থেকে এনে ওইভাবে রেখে দিয়েছিলাম যে বিকালবেলা সমস্ত কিছু ভাঁজ করব, কিন্তু না, এত আলস্য লাগছিল। জামাকাপড় দেখবে কাচা তো একরকম, কিন্তু ভাঁজ করতে গেলে না খুব আলস্য লাগে। অলসতা কাটিয়ে নিজেকে তো কাজটা করতেই হবে, সেই জন্য ভাবলাম সকাল সকাল উঠে এই কাজগুলো আগে করে নিয়ে, জায়গা মতন তো এখন রাখতে পারবো না, কেন ওয়ার্ড্রপে রাখতে গেলে আরও কিছুটা সময় লাগবে। তাই জন্য সময় আমি একদম নষ্ট করতে চাইছি না। আজকে অনেক কাজ রয়েছে। এমনিতেই জানো তো, বৃহস্পতিবার সোমবার পুজো দিতে গেলে আমার রাতের বেলা একটু ঘুমটা কমই হয়, যে কখন উঠবো, কখন এই কাজগুলো আমি গুছিয়ে করব। সেই জন্য দেখো সমস্ত জামাকাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করে নিয়ে খাটের একটা সাইড দিয়ে রেখে দিলাম, যে কোনো একটা সময় করে নিয়ে ওয়ার্ড্রপের মধ্যে গুছিয়ে রাখবো। আর আমি যেগুলো রাফ ইউজ করি সেগুলো কিন্তু ওয়ারড্রপের একটা নিচে র‍্যাক আছে, সেখানেই রেখে দিই। কেন অনেক বড় ওয়ারড্রপ তো, কত জামাকাপড় রাখবো বলো তো? নিচটা অনেকটা ফাঁকা রয়েছে বলে সেই জায়গাটা আমি বাড়ির ব্যবহার করা জামাকাপড়গুলোই রাখি। আগে তো ঘরের মধ্যে আলনা থাকতো, মানে আমাদের গ্রামের বাড়িতে যখন থাকতাম তখন আলনার মধ্যে জামাকাপড় সমস্ত ভাঁজ করে রাখতাম। তখন তো আর ওয়ারড্রপ আলমারি কিছু ছিল না। একটা ট্রাঙ্কের বাক্স ছিল আর একটা আলনা ছিল। ব্যাস, এর মধ্যেই কিন্তু আমরা জামাকাপড় গুছিয়ে রাখতাম। তা দেখো আমি কিন্তু সমস্ত জামাকাপড় গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে যেই কাজটা করলাম সেটা হচ্ছে সবচেয়ে বড় কাজ আর ইম্পর্টেন্ট কাজ, জল ভরা। পিএরোর থেকে বোতল বোতল করে জল ভরে সমস্ত কিছু গুছিয়ে রাখা। আর বোতলের জল কিন্তু আমি রাতে ভরে রাখি না, সেই জন্য সমস্ত বোতল খালিই ছিল। বোতলগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করলাম। আজ বোতলগুলো যেটার মধ্যে রাখি সেটাও কিন্তু ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম। রাত্রিবেলা কিন্তু বোতলগুলো আমি কখনো ভরে রাখি না, খালি করে রেখে দিই। ধর একটা বোতল তো লাগে জল খেতে, সেই বোতলটা শুধু জল নিয়ে ঘরে চলে যাই, বাদ বাকি বোতলগুলো আমি খালিই রেখে দিই। সকালে ওগুলো ধুয়ে তারপরে জল ভরি। যতই ভালো কোয়ালিটির বোতল হোক না কেন, সারা রাত জল ভরে রাখাটা একদমই উচিত না। আমি কিন্তু স্টিলের হাঁড়ির মধ্যে জল ভরে রেখে দিই, কেন রান্নাঘরের জল কিন্তু কখনো খালি রাখতে নেই, জল কিন্তু রাখতেই লাগে। তা চলো, রান্নাঘরের সমস্তগুলো কাজ হয়ে গেছে। জলের বোতল ধুয়ে পরিষ্কার করে আগে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে এবার জলটা ওখানে রেখে দিলাম। ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে স্নান টান করে চলে এসেছি আমার ঠাকুর মন্দিরে। কদিন পরে যে ঠাকুরের গায়ে হাত দেবো আজকে রে, মনটা না ছটফট করে, জানো তো, ঠাকুর ঘরে না আসতে পারলে। কিন্তু কি করবো, আমাদের মেয়েদের তো এই কটা দিন আমাদের তো ঠাকুর আসন থেকে একটু দূরে থাকতেই হয়, এটা তো নিয়ম। তা দেবনাথবাবু তো প্রত্যেক দিনই দুবেলা তিনবেলা পুজো দিত, মানে দুবেলাটাই হতো, তিনবেলাটা খুব একটা হতো না, কেন দুপুরবেলা তো থাকতো না। আর বাবু এমন টাইমে আসতো 3টের সময়, ওর আর সময় পেতো না, জানো তো। দুবেলা করেই পুজো দেওয়া হতো। কালকে দেবনাথবাবুর সাথে একটু যাদবপুরে গেছিলাম, আমার মা লক্ষ্মীর জন্য কিছু টুকটাক কেনাকাটা ছিল। আর তার সাথে দেবনাথবাবু তো সোমবার আর বৃহস্পতিবারে সমস্ত পুজোর বাজার কিন্তু যাদবপুর থেকেই করে আনে। কালকের পুজোর বাজার করতে গিয়ে মনটা একদম আনন্দে ভরে গেছে, জানো, এত সুন্দর সুন্দর ফুলমালা পেয়েছি কালকেরে। আর মাম্পির বাবাকে তো চেনে, যে দোকান দিয়ে ফুলমালা নিয়ে আসে সেই দোকানে মাম্পির বাবাকে চেনে। দেখেছো, আজকে মুখ থেকে দেবনাথবাবু না বেরিয়ে মাম্পির বাবা বেরিয়ে গেল। মাম্পি হচ্ছে আমার মেয়ের নাম, ডাক নাম হচ্ছে ওর মাম্পি। আর দেখবে বাড়িতে যে বড় সন্তান থাকে না, তার নামেই কিন্তু তার বাবাকে ডাকা হয়, কিন্তু বেশিরভাগ সময় দেখি ওর বাবা বলে। দ্বিতীয় সন্তানের নাম ধরে কিন্তু তার বাবাকে ডাকা হয় না। আজকে দেখো অনেক পুরনো একটা ডাক আমার মুখ থেকে বেরিয়ে গেল, মাম্পির বাবা। তা চলো, তা কালকে না অনেক সুন্দর সুন্দর ফুল দিয়েছে। আর ওই দাদাই মালা যখন নিয়েছিলাম ঠাকুরে, তার সাথে অনেকগুলো গোলাপ ফুল আর চন্দ্রমল্লিকা ফুল আমাকে কিন্তু এমনিই দিয়েছে, যে তোমার মা লক্ষ্মীকে দেবে। ঠাকুর ঘরে এসে ঠাকুরকে জাগিয়ে নিয়ে চলে এসেছি আমার তুলসী গাছে জল দিতে। তা চলো, তুলসী গাছে জল দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। তুলসী মঞ্চে জল দিয়ে চলে আসলাম কিন্তু আবার ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসেই দেখো ঠাকুরের নিচে কিন্তু আমি সমস্ত মুছে নিয়েছি। ঠাকুরের জায়গাগুলো চেঞ্জ করা হয়নি, ঠাকুরের জায়গাগুলো চেঞ্জ করব। তার আগে আমার বাবাকে দেখো একদম, যেই ধুতিটা পরা ছিল এই কদিন, এই সোমবার দিনকে তো ধুতি চেঞ্জ করতে পারিনি আমি, সেই জন্য আজকে বৃহস্পতিবার দিনকে বাবার ধুতিটা একটু চেঞ্জ করে দেবো। ভালো লাগছে না, জানো তো, এক ধুতি সপ্তাহে সোমবার করে চেঞ্জ করি তো, করতে পারিনি, কেমন একটা লাগছে। তাই বললাম বৃহস্পতিবার আজকে সব কিছু চেঞ্জ করছি যেখানে, আজকে বাবার ধুতিটাও চেঞ্জ করে দিই। তাই বাবা লোকনাথের ধুতিটা
লুঙ্গিটা চেঞ্জ করে বাবার গাটা কিন্তু একটা টাওয়াল দিয়ে, যেটা বাবার গা মুছাই, সেটা দিয়ে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে দিলাম। দিয়ে এবার মা লক্ষ্মীকে নিচে নামিয়ে নিলাম, গণেশ ঠাকুরকেও সরিয়ে দিলাম। দিয়ে ওই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নতুন আসন, মানে পরিষ্কার আসন আর কি, পেতে দিলাম আসনে। বৃহস্পতিবার দিনকে তো এগুলো সরাতে হয়, কিন্তু বুধবার করে গণেশ ঠাকুরকে সরানো হয়। কিন্তু আজকে কিন্তু সব ঠাকুরকেই সরিয়ে জায়গাগুলো পরিষ্কার করে আসনগুলোও কিন্তু আজকে চেঞ্জ করে দিলাম। এই কদিন ঠাকুরের গায়ে হাত দিতে পারিনি তো, সেই জন্য করা হয়নি। আজকে এগুলো পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার মা লক্ষ্মীর যা যা জিনিসপত্র থাকে, মা লক্ষ্মীর সামনে সবসময় যে জিনিসগুলো থাকে সেগুলোর মধ্যে হচ্ছে শাঁখা, পলা, নোয়া আর হচ্ছে আলতা সিঁদুর, সেগুলো ভালো করে নামিয়ে ঝেড়ে পুছে আবার ওই জায়গা মতন কিন্তু গুছিয়ে রাখলাম। এই আলতাগুলো কিন্তু আমি যখন ওই পুজো হয় না, লক্ষ্মী পুজোর সময় দিয়েছিলাম না, তারপরে পূর্ণিমা গেল সেই সময় রেখেছিলাম, সেগুলো কিন্তু মাকে ব্যবহার করা যায়। সিঁদুরটা তো ব্যবহার করি, কিন্তু আলতাটা আর ব্যবহার করা হয় না। ওটা যে কোনো মন্দিরে গিয়ে না দিয়ে আসতে হবে, জানো তো, অনেকগুলো আলতা জমে গেছে। তারপরে দেখো ওই জায়গাগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে আসন পেতে গণেশ ঠাকুরকে কিন্তু জায়গা মতন বসিয়ে দিলাম। মাকে আর বসালাম না, মাকে তো নিচে নিয়ে বসবো, মাকে স্নান করাতে হবে সেই জন্য। তো লোকনাথ বাবার দেখো, বাবা লোকনাথের এবার ধুতিটা পরিয়ে দেবো। তো ধুতির মতন তো করে পরাতে পারি না, আর ওই জায়গাটা এতটাই শর্ট না, সেইভাবে পরানোও যায় না, জানো তো। যেরকম আমার সুবিধা হয় আর বাবা যেরকম পরতে চায় সেইভাবেই কিন্তু সামনে একটু কুচি দিয়ে নিয়ে তারপরে ঘুরিয়ে বাবার গাটা ঢেকে দিই। তারপর রাত্রেবেলা যখন বাবাকে শয়ন দিই, মানে পর্দা দিয়ে দিয়ে ঠাকুর আসেন, তারপরে বাবাকে শালটা গায়ে দিয়ে দিই। এখন না দিনের বেলায় গায়ে দেবো না, এখন এরমভাবেই থাক বাবা। সব ঠাকুরকে যখন রাতে শয়ন দেবো তখনই সবাইকে রাতের পোশাক পরিয়ে দেবো, মানে শীতের যে পোশাকগুলো রয়েছে উলের, সেগুলো পরাবো। তা দেখো সমস্ত ওপরে গুছিয়ে নিয়ে এবার কিন্তু নিচে বসে পড়লাম। ঠাকুরের ফুলমালা যেগুলো নিয়ে এসছে প্যাকেটের মধ্যে, প্যাকেট থেকে ফুলমালাগুলো আমি একটা পুষ্পপত্রের মধ্যে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নেবো, তাহলে না পুজোটা দিতে একটু সুবিধা হবে। সবসময়ের জন্য আমি করি, বৃহস্পতিবার সোমবার বেশি যখন ফুলমালা ঠালা আনে তখন একটু গুছিয়ে গাছিয়ে পুজোটা দিই আর কি। আর অল্প ফুল আনলে তখন তো আর গুছানোর কোনো দরকার পড়ে না, সেই জন্য একটা ফুলের মালাই কিন্তু একদম পুরো পুষ্পপত্রটা একদম ভরে গেছে। দেখো এই মালাটা আমার এত পছন্দ হয়েছে, তোমাদের কি বলবো। কালকে দেখেই আমি বললাম কি দেবনাথবাবুকে, এই মালাটা নাও না, বাবাকে পরাবো। মালাটা যখনই দেখেছি তখনই আমার চোখে শুধু বাবা লোকনাথের মুখটাই ভেসে উঠছিল, যেন মনে কখন সকালটা হবে আর বাবাকে আমি এই ফুলের মালাটা পরাবো। মানে এত যে ভালো লাগছিল তোমাদের কি বলবো। মা লক্ষ্মীর জন্য খুঁজেছিলাম বাসন্তী কালারে, কিন্তু বড় ছিল, যেন এরকম বড়, কিন্তু অত বড় তো আর মা লক্ষ্মীকে পরানো যাবে না, সেই জন্য আর নিলাম না। ওটা বাসন্তী কালারের গাঁদা ফুলের মালাই নিয়ে নিলাম। তা বড় পুষ্পপত্রের মধ্যে শুধু মালা রেখেছি, গোলাপ ফুল, পদ্ম ফুল আর চন্দ্রমল্লিকা ফুল, এগুলোই রেখেছি বড় পুষ্পপত্রের মধ্যে। আর ঝুড়ির মধ্যে রয়েছে কুচানো ফুল, মানে কুচানো ফুলটা পাইনি বলে একটা গাঁদা ফুলের মালাই কিনে নিয়ে এসেছি, ঘট বসাতে লাগবে তো সেই জন্য। দেখো আর একটা পিতলের থালার মধ্যে ছোট ছোট যে ফুলমালাগুলো রয়েছে সেগুলো রেখেছি, আর মা লক্ষ্মীর ঘট বসাতে যা যা লাগবে সমস্ত কিছু একটা থালার মধ্যে নিয়েছি। আর কালকেই কিনে নিয়ে এসেছি লক্ষ্মী ঠাকুরের এই পাঁচালি আর কাপ ধূপ, আর মা লক্ষ্মীর জন্য এরকম দুটো কাপড়ের পিস। পাঁচালি যেইটা প্রত্যেক বৃহস্পতিবারে পরি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দেওয়া, মানে শাশুড়ি মা রেখে গেছিলো পাঁচালিটা, কিন্তু ওটা ছিঁড়ে গেছে বলে নতুন একটা পাঁচালি কিনে নিয়ে এসেছি। তা চলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি কিন্তু বসে পড়েছি। মাকে শীতের পোশাক সমস্ত কিছু চেঞ্জ করে দেবো, দিয়ে তারপরে মাকে স্নান করাবো। তার আগে যেই কাজটা আমি সবসময় করি, পুজোয় বসার আগে কিন্তু ধূপ আর দীপ জ্বালিয়ে নিই। চারিদিকটা কিন্তু গঙ্গার জল দেওয়া রয়েছে। আর পুজোর আগে ধূপ আর দীপটা জ্বালিয়ে নিয়ে সামনে যদি বসে তুমি পুজোর কাজ করো না, মনের পবিত্রতা যেন একদম মানে চারিদিকে ছড়িয়ে বেড়ায়। মানে মনটা যেন একটা অন্যরকম হয়ে যায়, মনে হয় যে তুমি যেন কোনো একটা তীর্থস্থানে গিয়ে বসে রয়েছো। বাড়িটাই তো তোমার তীর্থস্থান থেকে কোনো অংশে কম না। তাহলে সেই বাড়িটা যদি আমার চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে সুগন্ধ দিয়ে ভরিয়ে রাখতে পারি আমার ঠাকুরের জায়গাটা, তাহলে দেখবে মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি আসে। দেখো মা লক্ষ্মীকে স্নান করাবো বলে একদম রেডি করে নিয়েছি, এবার মায়ের স্নানের জলটা আমি রেডি করে নেবো। আজকে মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি না, এমনি গন্ধযুক্ত জল দিয়ে আমি কিন্তু দেবো একটু অঘরু গোলাপ জল। এই জলের মধ্যে শুধু গোলাপ জল, অঘরু আর একটু গঙ্গার জল দিয়ে দিলাম। দেবো কিছুটা গোলাপের পাপড়ি, একটু কর্পূর, এরকম। মার স্নানের জল কিন্তু এটা রেডি হয়ে গেল। এবার দেখো একটু হাতে করে একটু ঘি নিয়ে নিলাম আর একটু মধু নিয়ে নেবো, নিয়ে এবার মার সারা গায়ে একটু ভালো করে মাখিয়ে দিয়ে মুখ টুকগুলো একটুখানি ঘি মধু দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি যেই জলটা মার জন্য রেডি করেছি সেটা দিয়ে মাকে আজকে স্নান করাবো। আজকে আর পঞ্চামৃত দিয়ে মাকে স্নান করাতে পারলাম না, আজকে যা আছে সেইটুকু দিয়ে মাকে স্নান করিয়ে দেবো। তো এই তো সানিয়ম ওম শ্রী লক্ষ্মী জয় মা।
বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা আমার কাছে যেন একটু অন্যরকম, জানো তো? বেশ ভালো লাগে। এটা মনের মধ্যে আলাদা রকম একটা আনন্দ নিয়ে আসে। আগের দিন থেকেই সমস্ত জোগাড়যন্ত্র চলতে থাকে। তো মাকে স্নান করানো, পুজোর জোগাড় সবকিছু মিলিয়ে মিশিয়ে উৎসবের থেকে কোনো অংশে কম লাগে না। দেখো, মা লক্ষ্মীকে স্নান করিয়ে মাকে মুছিয়ে পরিষ্কার করে এবার কালকে যে মার জন্য যে কাপড়ের পিসগুলো নিয়ে এসেছিলাম, এখন তো তাড়াহুড়োর মধ্যে বানাতে পারলাম না, কিন্তু আজকে মাকে বাসন্তী কালার পরাতে ভীষণ মন চাইছে। সেই জন্য সেই নেটের যে কাপড়ের পিসটা নিয়ে এসেছি সেখান থেকে আমি কিন্তু মার শাড়ির মতন কেটে ভাঁজ করে নিয়ে ওইটাই কিন্তু আমি শাড়ির মতন করে মাকে পরাচ্ছি। এই শাড়ি কিন্তু শুধু পরানো যাবে না, এটা কিন্তু কাপড় ভেতরে দিয়ে সুতির কাপড় দিয়ে তারপরে কিন্তু এটা কাপড়টা তৈরি করতে হবে, নাহলে না একদম নেট তো মার গা দেখা যাবে। সেই জন্য ডবল ভাঁজ করে নিয়ে এক পিস কেটে রেখে দিয়েছি আর কিছুটা ডবল ভাঁজ করে মাকে এরকম মানে একটু কুচি দিয়ে মাকে পরিয়ে দিলাম। আর মার জন্য দেখো আমি যে শাঁখা জোড়া নিয়ে এসেছিলাম, জানি না মার হাতে হবে কি না। এই হাতটা তো, ডান হাতটা তো খুব সুন্দর করে হয়ে যায়, কিন্তু বাঁ হাতে না একদমই হতে চায় না। মানে বাঁ হাতে শাঁখাটা পরাতে গেলে একটু সমস্যা হয়, মানে ওই মাপে, ডান হাতের মাপে বাঁ হাতেরটা হতে চায় না। তা মাকে বললাম যে মা, তোমার জন্য একজোড়া শাঁখা কিনে নিয়ে এসে একটু পরে নাও না, তাহলে আমার মনটা একটু ভালো লাগবে আর খুব শান্তিও পাবো। আমার মা লক্ষ্মীকে আজকে বৃহস্পতিবারের হলুদ সাজে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের বললাম না যে বাঁ হাতে শাঁখা পরাতে একটু সমস্যা হয়, তা মাকে অনেকবার করে বলেছি মা একটু পরে নাও না, তাহলে আমার মনটা একটু ভালো লাগবে। তারপর কিছুতেই হচ্ছিল না, জানো তো। তারপর যাই না, ওই আঙুলের ফাঁকে গিয়ে দেখলাম আর শাঁখাটা আটকে গেছে। মানে ওইভাবেই মা হয়তো পড়তে চাইছে, সেই জন্য মাকে ওইভাবেই পরিয়ে দিয়ে। আর মাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার মা লক্ষ্মীর চুলটা যেরকম মোটা সেরকম লম্বা, খোপা করতে গেলে না একটু অসুবিধা হয়ে যায়। সেই জন্য ভেবেছি একদিন বুধবার দেখে আরেক জোড়া চুল আছে, সেই চুলটা পরিয়ে এই চুলটা একটু সাইজ মতন কেটে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সুন্দর করে নিতে হবে। তারপরে দেখো মাকে একটু খুব কষ্ট করে একটু খোপাটা করে একটা ক্লিপ লাগিয়ে দুপাশে দুটো চন্দ্রমল্লিকা বাসন্তী কালারের ফুল দুটো দিয়েছি। মাকে সাজিয়ে গুছিয়ে জোকার দিয়ে মার জায়গায় বসিয়ে দিয়ে এবার ফুলমালাগুলো এক এক করে ঠাকুরকে পরিয়ে দিলাম। আমার বাবাকে দেখো তো কেমন লাগছে, আমি তো চোখ সরাতেই পারছি না আমার লোকনাথ বাবার মুখের ওপর থেকে, কি সুন্দর যে লাগছে বাবার মুখ। দেখো, মা লক্ষ্মীর ঘর স্থাপন করবে, তার জন্য যেই তামার পাত্রটা আমি রেডি করি, সিঁদুরের ফোঁটা আর ধান দিয়েছি। এবার দেখো আমি একটু দুর্বাও দিয়ে দিলাম এর মধ্যে। দেখো, মা লক্ষ্মীর ঘট কিন্তু আমি একদম জলপূর্ণ করে একদম রেডি করেছি ঘরটা। ঘটের মধ্যে দেখো যেগুলো দেবো, সুপারি, কাঁচা হলুদ আর কাঁচা টাকার কয়েন, দমা আমের পল্লব, দেবো পান, সিঁদুর মাখানো একটা কলা, দেবো বেলপাতা। মা লক্ষ্মীর ঘট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার জোকার দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে তারপরে মার কাছে স্থাপন করব। ঠাকুরের সমস্ত কিছু কিন্তু এখন আমার গোছানো হয়ে গেছে। এবার ঠাকুরকে সকালে যে ভোগে দেবো ফল মিষ্টি, সেগুলো সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাটাগুলো এবার সুন্দর করে সাজিয়ে নিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দেবো। আজকে তো বেলা হয়ে গেল পুজো দিতে, জানি না দুপুরের পুজো কখন দিতে পারবো। এখন তো রান্নাঘরে যাব, এখন অনেক কাজ রয়েছে। আজকে মা লক্ষ্মীর সামনে মঙ্গল সামগ্রী হিসাবে একটা পিতলের থালার মধ্যে দেখো সমস্ত কিছু গুছিয়ে মাকে কিন্তু আরতি করে ওই জায়গাটায় আমি রেখে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করেছি। আজকে কিন্তু বৃহস্পতিবারের নতুন ধুনুচি কিন্তু আমি বার করে নিয়েছি। অনেক দিন ধরে জ্বালাবো ভাবছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না বার করার। আজকে বৃহস্পতিবার, সেই জন্য এটা বার করে নিলাম। সেই অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এই কাপ ধূপগুলোও নিয়ে এসেছি। এইগুলো দিয়ে আজকে কিন্তু এটা ধুনো জ্বালাবো আর মাকে আরতি করবো। চলো, এইটা কিন্তু ভেতরে দিয়ে তারপরেই জ্বালাবো, কেন এখানে দিলে কিন্তু জায়গাটা কালো হয়ে যাবে, সেই জন্য। তোমরা চাইলেই কাপ ধূপের উপরে কিন্তু একটু কর্পূর লবঙ্গ দিয়েও বৃহস্পতিবারে জ্বালাতে পারো, বেশ ভালো লাগবে। আমি কিন্তু সন্ধেবেলা কর্পূর লবঙ্গ দিয়ে জ্বালিয়ে সারা ঘরে দেখাবো।
লক্ষ্মী কিন্তু চিরস্থায়ী একঘেয়ে কিন্তু বিরাজ করেন না। মা লক্ষ্মী কিন্তু ভীষণ চঞ্চলা। সেই জন্য আমরা কাজে কর্মে দিয়ে সবসময় চেষ্টা করতে থাকি মা লক্ষ্মী যেন গিয়ে সর্বদা বিরাজ করেন। বৃহস্পতিবারের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। আর ঘড়ি কাটাতে কটা বাজে দেখবে? এই দেখো 7টায় কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকেছি স্নান করে। আর এই এখন 10টা পুরো 3 ঘন্টার মতন লেগে গেল আজকে আমার ঠাকুর ঘরে পুজো দিতে আসলে কোনো সময়সীমা থাকে না। সময় যে কিভাবে পেরিয়ে যায় সেটাই তো আমরা বুঝতে পারি না, তাই না বলো? আজকে বৃহস্পতিবারের সংসারের কাজকর্ম, তার সাথে রয়েছে বৃহস্পতিবারের পুজো, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। সংসারের কাজ সারাদিন করে কি আমরা শেষ করতে পারি? তা ঠাকুর ঘরের কাজও তো সেরকম। ঠাকুর ঘরে আসলে কিন্তু একটার পর একটা কাজ বাড়তেই থাকে। কাজ কিন্তু শেষ করা যায় না, মনে হচ্ছে এইটা করি বা সেইটা করি। আর মা লক্ষ্মীর সামনে এই যে মঙ্গল সামগ্রীটা দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু পারলে একবার অন্তত দিও। বৃহস্পতিবারে পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। আর আমার ঠাকুরের সিংহাসন আজকে বৃহস্পতিবারে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার ঠাকুরের আসন দেখে তো আজকে আমার আনন্দে মনটা ভরে গেল একদম। মানে কদিন যে আমি ঠাকুরের সিংহাসনের দিকে তাকাতে পারিনি তোমাদের কি বলবো, আমার ভীষণ কষ্ট হয় জানো তো। মানে একবেলা না খেয়েও দিন কাটে, কিন্তু ঠাকুরের সিংহাসন যদি এরকম সাজানো গুছানো না থাকে না, একদম মনের দিক দিয়ে একদম শান্তি পাওয়া যায় না। কিন্তু আজকের একদম মন ভরে ঠাকুর দিয়ে আজকে আমার ভীষণ মনটা আনন্দে ভরে গেল একদম। আর আজকে সমস্ত ফুলও না, কালকে দেবনাথবাবু সব কিছু যেন খুব ভালো ভালো পেয়েছে জানো তো। এই দেখো বাবার জন্য যে মালাটা বাবাকে আজকে পরিয়েছি, কি ভালো লাগছে বলো তো, দেখেই কালকে আমার পছন্দ হয়ে গেছিল। কালকে যাদবপুরে গেছিলাম, কালকে গিয়ে আমি এই মালাটা পছন্দ করে নিয়েছি। আর মার জন্য এরকম হলুদ খুঁজেছিলাম, কিন্তু হলুদ এরকম বড় ছোট কিন্তু ছিল না, ওই জন্য আমি ছোটো মালা বাবার মার জন্য আনতে পারিনি। বলে এসেছি এবার আনতে গেলে আমার মার জন্য যেন এরকম ফুল দিয়ে হলুদ কালারে বানিয়ে দেয়। আর আমার মাকে আজকে কেমন লাগছে হলুদ শাড়ি পরে সেগুলোও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা দেখেই তো আমার আনন্দে মনটা ভরে গেল, আমি কী বলবো না, গেলে যেতে ইচ্ছা করছে না জানো। মানে সেই সকাল 7:45 এখানে ঢুকেছি মন্দিরে, আর এখন 10:30টার মতন বেজে গেছে, এখনও কিন্তু আমি ঘরে যাইনি, স্যামকেও খাওয়াইনি, কিচ্ছু করিনি। মানে আমার যেতেই ইচ্ছা করছে, মানে এটা করি সেটা করি এরকম লাগছে। মানে আজকে যে কী আনন্দ পাচ্ছি না তোমাদের বলে বোঝাতে পারবো। আমাদের বাঙালিদের প্রত্যেকটা মানে দিন শুরু হয় কিন্তু আমাদের ঠাকুরের মানে আসন থেকে, ঠাকুরের জায়গা থেকে। সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো গাছানো না থাকে না, দেখবে দিনটা কিন্তু শুরুটাই খারাপ হয়ে যায়, একদম ভালো করে দিনটা সারাদিন কাটেই না। এই কদিন আমার দিনটা মানে যেরকম চলতে হলে যেরকম করতে হয় সেইভাবেই চলছিল, কিন্তু আজকে যেন আমার ভীষণ ভালো লাগছে। দেখো ঠাকুর আসনটা আমার আলোয় যেন ভরে উঠেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো পুজো দেওয়ার পরে পুজো দেওয়ার জায়গাটার কি অবস্থা হয়ে গেছে দেখো। এখন এগুলো পরিষ্কার করতে হবে। জায়গাটা যদি ঠিকঠাক থাকে আর ঠিকঠাক যদি আমি রাখতে পারি তাহলে আমি সব কষ্ট করতে রাজি আছি। আমার কোনো কষ্টতে কোনো কষ্ট হয় না। আমার অনেক ধৈর্য অনেক শক্তি আমার ভগবান আমাকে দিয়েছে, ওই জন্য এত ধৈর্য পরীক্ষা নেয় জানো তো। বারবার বারবার আমার ধৈর্যর পরীক্ষা নেই, সেই 6:45 থেকে আমাকে এখানে বসিয়ে রেখেছে জানো, যে কত ধৈর্য আছে তোরও আমি দেখবো। আমিও বলেছি যে তোমারও তো সন্তান আমিও তোমার কাছে ধৈর্যর পরীক্ষা দিয়েই যাব। এই জায়গাটা ঠিক থাকলে আমি সব কষ্ট করতে রাজি আছি। তা চলো এটা চেঞ্জ করে নিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করে আগে আমার স্যামকে খাওয়াই, স্যামটা খুব খিদে পেয়ে গেছে।